গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। দেখো ঝলমলে আকাশ, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ঘুম থেকে উঠে বিছানা তুললাম, তোমাদের আজকে আকাশটা দেখাচ্ছি। ঠান্ডা আছে, দুটো পরে আছি সোয়েটার বা চাদর। একদম রোদ ঝলমলে আকাশ। এই সুপুরি গাছটার জন্য দেখাতে পারছি না, দেখো সূর্য দেখেছো অনেকটা উপরে উঠে গেছে। আর ওই দিকের বাড়িটাতে রোজ গান ছাড়ে, সকালবেলা উঠেই গান শুনতে পাচ্ছ তোমরা গান? চলো কাজ। বাজারটা দেখায়, যা করে নিয়ে এসছে এই আমার কর্তামশাই ধুয়ে রেখেছে ট্যাংরা মাছ, একদম ফ্রেশ টাটকা। আর এখানে আছে চিকেন। আর ফ্রিজের মধ্যে চারাপোনা আছে। এই হচ্ছে 7:30 বাজার। ট্যাংরাগুলো সেই পেটে ডিম আছে। তা চলো পরে আবার কথা হবে। এই যে সবজি কাটতে বসে গেছি, কাঁচকলা আলু পোস্ত করবো, কেটে নিই। কেটে কুটে নিলে কি সুবিধা হবে রান্না করতে। মাঝে ঠান্ডাটা কমে গেছিলো, আবার এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আবার ঠান্ডা পড়ছে, বলো ভালো ঠান্ডা লাগছে। তো এখন আমি দুটো নাইটি আবার একটা সোয়েটার চাদরও ছিল, চাদরটা খুলে ফেলেছি। ঠান্ডা লেগে গেছে তো, টেম্পারেচার আপ ডাউন হচ্ছে। কাঁচকলা পোস্ত করার ইচ্ছা আছে। আজকে শনিবার, নিরামিষের দিনে না এই একটা বহুত ঝামেলা, কী যে করি। কাঁচকলা আলু পোস্ত করবো ইচ্ছা আছে, আর আপাতত বেগুনটা পোড়ানোর ইচ্ছা আছে। আর ডাল তো করতেই হবে, দেখি কী ডাল করি। বিউলির ডালও করতে পারি, মুগ ডালও করতে পারি। নিরামিষের দিন কী করি না করি খুব অসুবিধা হয়। ছোটো ছোটো করে কেটে নিলাম, ভালো লাগে খেয়ে, দেখবে তোমরা একদিন কাঁচকলা আলু পোস্ত। শুধু আলু পোস্তও ভালো লাগে, কাঁচকলা আলু পোস্তও ভালো লাগে। ছোটো ছোটো করে কেটে চলো কেটে নিই, পরে আবার কথা হবে। দেখুন কাঁচকলা আলু পোস্তটা আপনাদেরকে শেয়ার করব। তো পোস্ত বেশ অনেকটা দিয়েছি, দিয়ে এবার শুকনো ঘুরিয়ে নিতে হবে। জল দিলে আর ভালো পেস্ট হবে না, ওই জন্য শুকনো ঘুরিয়ে নিচ্ছি। দাঁড়ান, চলো তোমাদেরকে শেয়ার করি কাঁচকলা আলু পোস্তটা কী করে করবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, তেল দিলাম, অল্প করে তেল দিলাম, খুব বেশিও না খুব কম না, মাঝামাঝি তেল দেবে। তেলটা গরম হলে দিলাম দুটো শুকনো লঙ্কা, ফোড়নও দেওয়া যায়, সেও দেওয়া যায়। আর এখানে কেটে নিয়েছি এই যে কাঁচকলার আর আলু পোস্ত, যেহেতু করবো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত কেটে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম কিছুটা পাঁচফোড়ন, কালো জিরে দিয়েও করা যায়, আজকে পাঁচফোড়ন দিয়ে করছি।
এবারে চড়বড় চড়বড় করবে যেই ফোড়নটা দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আর কাঁচকলাটা। এটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পোস্তটা ঢেলে দেবো। এখানে আছে পোস্ত, বেশি করে একটু পোস্ত নেবে, ভালো লাগবে তার খেতে। পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, ঢেলে দু 1 মিনিট নাড়বে, বেশি ভাজবে না, এই 30 সেকেন্ড মতন, 1 মিনিটও না। যে পোস্তটা ঢেলে দিয়েছি, 1 মিনিট নাড়াচাড়া করেছি, লাল লাল মতো করে ভাজা হবে, তারপরে পোস্তটা ঢেলে দিয়েছি। দিয়ে বুঝতে পেরেছো কী বললাম? সবাই তো জানো পোস্ত কীভাবে করে, সেভাবেই করবে। তেল দেবে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দেবে, 5 ফোড়ন বা জিরে, এই 5 ফোড়ন বা কালো জিরে যে কোনো একটা দেবে। আমি আজকে 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে সবজিটা ঢেলে দিয়েছি, আর কাঁচকলার আলু দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজেছি। ভাজার পরে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে 1 মিনিট মতো, ভেজে তারপর পোস্তটা ঢেলে দিতে হবে। একটু লেটে ক্যামেরাটা চালানো হয়ে গেছে। আর আমার আজকে এই চিমনি চলছে তো, দেখতে পাচ্ছ উপরে রান্নার কিচেনে, এই চিমনির জন্য আওয়াজটা তোমরা একটু কম পাচ্ছ। চিমনির আওয়াজটা একটু ইগনোর করো, আশা করছি শুনতে পাচ্ছ আমি যা বলছি। এটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল বেশি করে দেবে, মোটামুটি দেবে। আবার সিদ্ধ হলে মাখা মাখা হলে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে দিই, আর নামানোর আগে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। বোঝা গেছে? হলুদ দেবে না, পোস্ততে হলুদ দিলে ভালো লাগে না, আমি তো দিই না। ঠিক আছে, এইভাবে করবে, দেখবে দারুণ লাগবে খেতে। সবসময় আলু পোস্ত ভালো লাগে না, এইভাবে করে দেখবে, আমার কথা শুনে দারুণ দুর্দান্ত লাগে। দেখো বন্ধুরা, পুজো করছি ঠাকুর ঘরে, স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম, ফুল টুল তুলে ঠাকুরের পুজো করছি। যে হাতে ধূপকাঠি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পুজো করে নিই। জামা কাপড় মেলে দিতে হবে। কমপ্লিট, ব্লিঙ্ক করছে মানে কমপ্লিট। অফ করে দিলাম, মেন সুইচ অফ করে দিলাম। এবার বার করবো জামা কাপড়, একটার পর একটা কাজ। উপর থেকে পুজো করে এসে মেশিন থেকে বা জামা কাপড় বার করছি। কর্তা মশাইয়ের সব সোয়েটার প্যান্ট সব একসঙ্গে দিয়ে দিয়েছি। সোয়েটারের আলাদা আছে, উল বলেই তো লেখা আছে, এখানেই দেই মেনলি উলের জিনিস। মাঝে মাঝে একসঙ্গেও দিয়ে দিই। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই উলে দেওয়া, বুঝেছ? বাবা প্রচুর জামা কাপড়, বালতিতে মনে হচ্ছে ধরবে না। চলো বেলাতে আসি, ছাদে নিয়ে যাই আজকে। বারান্দাতেও আমার প্রচুর রোদ, বারান্দা দিলেও হয়, তো মেলে দিই। হাঁপিয়ে গেছি,
মেলে দিয়ে আবার জামা কাপড় মেলে দিচ্ছি। অনেক জামা কাপড়, তো টাইম লাগছে মেলে দিতে। গতকাল আর মেশিন চালাইনি, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কত জামা কাপড়। এই দেখো কত কেচেছি, দেখেছি সব মেশিনের কাছে। এইদিকে আছে বরাবর মেলে দেওয়া কারোর পছন্দ হয় না নিজে ছাড়া। আর একটা আছে, ক্লিপ দিলাম কিনা দেখে নিচ্ছি। চলো নিচে যাই। চলুন আজকে লাঞ্চের থালিতে কী কী আছে দেখিয়ে দিই এক ঝলক। লাঞ্চের মেনু কী কী আছে দেখিয়ে দিই এক ঝলক, ঠিক আছে? দাঁড়া ব্যাক ক্যামেরা করে। যে এখানে আছে গরম গরম ভাত, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, একদম গরম। আজকে শনিবারের নিরামিষ থালি। এখানে আছে বিট, বিনস আর কড়াইশুঁটি, একটা ভাজা, মিক্সড সবজি ভাজা করেছি। আচ্ছা, এইখানে আছে বেগুন ভর্তা বা বেগুন পোড়া, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মেখেছি। শনিবার যেহেতু নিরামিষ, পেঁয়াজ দিইনি, পেঁয়াজ অন্যদিন দিই, আজকে দিইনি। বেগুন ভর্তা। এখানে আছে মুগের ডাল, বাটিতে করে অল্প করে নিয়েছি। আর এখানে আছে কাঁচকলা আলু পোস্ত। এই হচ্ছে আমার আজকে নিরামিষ থালি। একদম পোস্ত অনেকটা করে দিয়েছি, কাঁচকলা আলু পোস্ত। এই হচ্ছে লাঞ্চের মেনু। তো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মেনু নিরামিষ থালি। এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, টুকটাক কয়েকটা জিনিস কিনবো, সেই জন্য একটু রেডি হয়ে নিলাম। আর এই জামা কাপড়গুলো এসে ভাঁজ করবো, টাইম পাইনি ভাঁজ করার। এগুলো তুলে নিয়ে এসেছি দুপুরবেলা, একটার পর একটা তো কাজ চলছে, এসে ভাঁজ করবো, বেরিয়ে যায়। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে হাসো, হাসলে মন ভালো থাকে। সবাইকে ভালো রাখো। টাটা।